ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মোহনা ঘরের মধ্যে একা একা বলে, এত রাত হয়ে গেল, কোনো খবর পেলাম না। যাকে কাজটা করতে পাঠালাম সে তো আমাকে একটা খবর দেবে। এটাই উপযুক্ত সময় আদিকে মারার। আদৌ মারতে পারল কিনা আমাকে জানানোর প্রয়োজন মনে করছে না। না পারলেও তো আমাকে ফোন করে জানাবে। অযথা আমাকে টেনশন করতে হচ্ছে। এদিকে সুমিত ঋদ্ধির সাথে ফোনে কথা বলতে বলতে ঘরে আসে আর বলে, তোকে আমি অনেকবার বললাম কথাটা শুভকে বলিস না, কিন্তু তারপরেও আগেই বলে দিলি। তবে তুই শুভ আর দাদাভাইকে একসাথে বাড়িতে আনবি। এটা বলে আর সুমিত লাগেজ গোছাতে থাকে। অন্যদিকে মোহনা মনে মনে বলে, তাহলে শুভ কি আদিতের কাছে পৌঁছে গেল? ওখানে কি কোনো গণ্ডগোল হয়েছে? পরবর্তীতে সুমিত লাগেজ নিয়ে বেরোতে মোহনা বলে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন সুমিত বলে, আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। তাছাড়া একই ঘরে একই ছাদের নিচে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। পরক্ষণে মোহনা বলে ওঠে, এখন যাচ্ছ যাও, তবে তোমাকে কিছুক্ষণ পরে ফিরে আসতে হবে। কার কখন বিপদ আসতে পারে সেটা তো বলা যায় না। মোহনার এমন হেয়ালি কথা শুনে সুমিত বলে, তুমি আবার কি করছো? তুমি যেটার জন্য এসেছিলে সেটা তো আদায় করে নিয়েছ, তাহলে কেন তুমি আমার পরিবারের পিছে পড়ে রয়েছ? আমার পরিবারকে মুক্তি দাও। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আদি মারা যায়। সেখানে পুলিশ এবং রাস্তার লোকেরা জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ শুভকে বলে, এসব ঘটনা কিভাবে ঘটল? তাছাড়া এত রাতে আপনারা স্বামী স্ত্রী কেন বাইরে বেরিয়েছেন? আর আপনাকে তো দেখলাম অন্য এক গলিতে, এখানে আপনি কিভাবে আসলেন? এদিকে পুলিশের কোনো কথার উত্তর না দিয়ে শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর শুভ বলে, আমার চোখের সামনে সব এক নিমেষে শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি কি নিয়ে বাঁচব? আমার কেশবকে আমি কি উত্তর দেব? আমার গর্ভে থাকা সন্তান, সে তো তার বাবাকে জানতেই পারল না। পরবর্তীতে পুলিশ আদির দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। এইদিকে আমরা রায়বাড়িতে দেখতে পাই রায়বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। ঠাম্মি দাদুকে বলে, তুমি এভাবে জেগে থাকলে শরীর খারাপ করবে, তুমি বরং রুমে গিয়ে শুয়ে পড়ো। তখন দাদু বলে, আমার আদি দাদুভাই সেই বিকাল থেকে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি কিভাবে শান্তিতে ঘুমাবো? এদিকে পুরবী বলে, বাড়িতে একের পর এক ঝামেলা লেগেই আছে। সেই ঋদ্ধি কখন বলেছে ওরা শুভকে পেয়েছে, বাড়িতে ফিরে আসছে, কিন্তু রাত পেরিয়ে আবার সকাল হতে চলল, তারপরেও কোনো খোঁজ নেই। কিছুক্ষণ পরে পুলক এসে তার মেজ ভাইকে বলে, ঋদ্ধি তো ফোন করেছিল, শুভ আদিকে বাড়িতে ফিরিয়ে আনছে। তাছাড়া আমাদের এখন একটু হসপিটালে যেতে হবে। হসপিটালের কথা শুনে পুরবী বলে, আপনি যাবেন না দাদা, আজকে আপনার জন্যই দিদি মৃত্যুর সাথে পাঞ্জা গড়ছে। আপনাকে আমরা কখনো হসপিটালে যেতে দেব না। এদিকে মেজবু বলে, বড়দির আজকের এই অবস্থার জন্য শুধু আপনি দায়ী দাদা। আমরা আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আপনি যেটা আমাদের সাথে করলেন এটা কখনোই মেনে নেওয়ার মতো না। অন্যদিকে আমরা দেখতে পাই তুফানের দেহ আজকে পোস্টমর্টেম করার জন্য হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে খবর পায় ওটা তুফান, আদি নয়। অন্যদিকে আমরা দেখতে পাই দেবিকা রায়বাড়িতে আসতেই পুরবী বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? এত কিছুর পরেও আপনি কেন আবার এ বাড়িতে ফিরে এসেছেন? বড়দীপ ভাইয়ের অনুপস্থিতিতে আপনি কি বড়দের সংসারটা দখল করতে চান? এদিকে দেবিকা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন পুলক বলে, দেবিকা তুমি এখানে কেন এসেছ? তখন দেবিকা বলে, শুভ আমাকে ফোন করে এ বাড়িতে আসতে বলেছে, না হলে আমি কখনো এ বাড়িতে ফিরে আসতাম না। আসার কোনো ইচ্ছেও আমার নেই। মেয়েটার কথায় খুব কান্না কান্না সুর মনে হলো, তাই তো এ বাড়িতে ছুটি আসলাম। পরবর্তীতে শুভ এসে বলে, আমি কাকিমাকে এখানে আসতে বলেছি। পরক্ষণে পুরবী বলে, তুই বাড়িতে আসলি, বাকিরা কোথায়? এরপর তুফানের লাশ বাড়িতে ঢোকাতেই সবাই খুব কান্নাকাটি করে এবং পুলক বলে, এটা কিভাবে হলো ঠাকুর, আমার আদিকে নিয়ে গেল। এদিকে দেবিকা কান্না করে আর বলে, ঠাকুর আমার ছেলেটাকে কেন নিয়ে গেলে? আমার চেয়ে কেউ নেই ছেলেটা ছাড়া। দেবিকার এমন কান্নাকাটি দেখে শুভ বলে, মায়ের চোখ কখনো ভুল হতে পারে না। মা ঠিক তার সন্তানকে চিনে ফেলে। ওটা আদি নয়, তুফান। তুফান আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। পরের পার্টে আমরা দেখতে পাই মোহনা বাড়িতে ঢুকতেই কান্নাকাটির আওয়াজ পেয়ে মনে মনে বলে, হয়তো এতক্ষণে নাটক শুরু হয়ে গেছে। পরক্ষণে আদি সামনে আসতে মোহনা বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তুমি মারা যাওনি? আদি বলে, তোমার সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। তুমি আমাকে মারার জন্য অনেক প্ল্যান করেছো, কিন্তু মারতে পারোনি। আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপক শুভকে বলে, তাহলে আমাদের আদি ঠিক আছে। ঠিক তখনই আদি মোহনাকে এনে বলে, আমি ঠিক আছি, আর তুফান আমাকে বাঁচিয়ে নিজে মরে গেছে, আর এই মেয়েটা তুফানকে মেরে ফেলেছে। এই মেয়েটা একটা ক্রিমিনাল। পরবর্তীতে দেবিকা মোহনাকে গলা চেপে ধরে বলে, মানুষকে মেরে ফেলা খুব সোজা তাই না? এবার আমি তোমাকে মেরে ফেলবো।